চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমাদের রেসিপি একদম ভিন্ন ধরনের চিকেন ডাক বাংলো। চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেন, আর তাতে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু আদা বাটা, আর দিয়ে দেবো টক দই। এই টক দইটা দেওয়ার ফলে স্বাদ কিন্তু অনেক ভালো হয়, তার জন্য দেওয়া। খুব ভালোভাবে এরপর আমি ম্যারিনেট করে নেব চিকেনটাকে। আর এইভাবে ম্যারিনেট করার পর 2 থেকে 3 ঘন্টা মতো আমি এই চিকেনটা ফ্রিজে রেখে দেব। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিই, তার জন্য নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনে, দিয়ে দিলাম এখানে জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব, অল্প আঁচে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে লবঙ্গ, দিলাম দারচিনি, দিলাম জয়িত্রী। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি নামিয়ে নেব। এটাকে দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর এটাকে নামিয়ে মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, অল্প পরিমাণে তেল দিলাম। এরপর এই তেলে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। চিকেন ডাক বাংলোতে ডিমটা কিন্তু অপরিহার্য, এটা দিতেই হয়। তো তার জন্য এখানে আমি 3টে ডিম নিয়েছি, তোমরা চাইলে বেশি ডিমও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ডিমটা আমি ভেজে নেব হালকা করে। এরপর ডিমগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি রান্না করেছি। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এটা একটু ভাজা হতে হবে। দিয়ে দিলাম দারচিনি। একটু ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর গন্ধটা চলে যায় একদম। এরপর পেঁয়াজ ভাজার পর তাতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। চিকেন ডাক বাংলোতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, তো তোমরা চাইলে এখানে রসুন বাটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটম। আর টমেটমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, অল্প পরিমাণে নুন দিয়েছি। এবার পেঁয়াজটাকে একদম ভেজে নিতে হবে লাল লাল করে। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো কষিয়ে নিয়েছি আমি, খুব ভালোভাবে কষাতে হবে। কালারটা অন্যরকম চলে এসেছে। এরপর ম্যারিনেট করা চিকেনটা 3 ঘন্টা ফ্রিজে রাখার পর সেটা দিয়ে দিলাম। পুরো মশলাটা দিয়ে চিকেনটাকে একদম মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। চিকেন ডাক বাংলোতে আলুটাও দেয় অবশ্যই। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি কিন্তু এতে প্রথমে জল দিইনি, অতটা জল বেরিয়েছিল এই ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার ফলে। তারপর কিছুক্ষণ পর আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এরপর এখানে গ্রেভি তোমরা যেমন চাও ঠিক সেই পরিমাণে জল দিও। আমি গ্রেভিটা অল্পই রেখেছি, তো তার জন্য অল্পই জল দিয়েছি। একটু ফুটে এলে দিয়ে দিব 1 চামচ মতো চিনি। আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম আমরা, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ মতো। এটা আসলে বিরিয়ানির মশলা, তো সেটাই এখানে আমাদের লাগবে। এবারে মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর শেষে একদম দিয়ে দেব যে 3টে ডিম ভেজে রেখেছিলাম সেদ্ধ করে, সেই 3টে ডিম। তো চলো এভাবে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিনিট আমাদের রাখতে হবে।
তারপরে ঢাকা খুললেই তৈরি চিকেন ডাক বাংলো, খুবই সহজ পদ্ধতিতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।